হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ফটোশপ দিয়ে। তাহলে চলুন প্রথমে আমরা একটা ফটো ইনপুট করে নিই। ফটো ইনপুট করার জন্য এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। এরপরে আপনি যেখানে আপনার ফটো রাখছেন সেটা লোকেশনটা এখানে দেখাই দেবেন। আমি আমার ফটোটা ডেস্কটপে রাখছি, আমি ডেস্কটপ দেখাই দিলাম। জাস্ট ফটোর উপরে ডাবল ক্লিক করবেন, তাহলেই ফটো ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটা ইনপুট হয়ে গেছে। এখন আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এক কালারের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুবই ইজি। যদি হতো আপনার পিছনে অনেক কালার, মানে কালার ফটো, অথবা পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে প্রাকৃতিক হোক বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে আপনার একটু কিছু টুলসের সাহায্য নিতে হতো। তো প্রথমে আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখি, তারপর আমরা পরবর্তীতে ওইটা দেখব। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, 3-4টা আপনি অপশন অবলম্বন করতে পারবেন এটা চেঞ্জ করার জন্য। তো আমরা শর্টকাটলি আমরা প্রথমে ম্যাজিক টুলস নিই। ম্যাজিক টুলস নেওয়ার জন্য এটা শর্টকাট কি হচ্ছে ডব্লিউ, এবং ম্যানুয়ালি যদি নেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে। তো এইখানে একটু যদি চেপে ধরেন ক্লিক করে, তাহলে আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে দুইটা টুলস আছে। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং অন্য একটা হচ্ছে ম্যাজিক। তো আমরা ম্যাজিকটা নিয়ে নিই। ম্যাজিক নেওয়ার পরে যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, মানে ম্যাজিকটা আমরা যেটার উপরে ক্লিক করব ঠিক ওই কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এই কালারটা যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনি একটা কালার পিকার চলে আসবে। এখান থেকে আপনি কি কালার দিতে চাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে, জাস্ট ওই কালারটা আপনি পিক আপ করে দেবেন। তো যদি আপনি ধরেন আমরা ব্লুটা দিই, এখান থেকে ব্লুটার এই জায়গাটা নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, অল্টার চেপে ধরে ডিলেটে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনি ঠিক একইভাবে আপনি যে কোনো কালার দিবেন, এখানে যে কোনো কালার দিবেন, দিয়ে জাস্ট ওকে দিয়ে অল্টার দিয়ে ডিলেটে ক্লিক করবেন, ঠিক সেটা চেঞ্জ হয়ে যাবে। এইগুলো একটা। এরপরে আমরা এটা কিন্তু ইরাস টুল দিয়েও আমরা করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইরাস টুল, এখানে একটু যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে দেখতে পাবেন জাস্ট কয়েকটা টুলস বের হচ্ছে। তো আমরা ম্যাজিক ইরাসার টুলসটা নিলাম। নেওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন এই কালারটার উপরে, তাহলে এই কালারটা ইরাস হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, যদি আপনি বাহির থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনেন আপনার মন মতন, সেটাও কিন্তু আপনি আনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে জাস্ট ইনপুট করে নিই আমরা একটা পিকচার। আমরা ধরেন এই পিকচারটা ইনপুট করে নিলাম। নেওয়ার পরে এইটা আমাদের ধরেন আমরা ফটো ব্যাকগ্রাউন্ডে দেব। তো এটাকে কি করব, এখন জাস্ট মাউস চেপে ধরে মুভ করে এটার উপরে নিয়ে নেব। এটার উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা ঢেকে গেল এই ব্যাকগ্রাউন্ডের কারণে। এখন শর্টকাটলিভাবে যেটা করতে হবে, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন নিচে এবং ব্যাকগ্রাউন্ডটা উপরে, তো এটাকে মাউস চেপে ধরে টেনে নিচে করে দেবেন, তাহলেই দেখবেন পিকচারটা উপরে চলে আসবে। এখন এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে টিতে ক্লিক করবেন। তারপরে আপনি এটাকে আপনার মন মতন আপনি করে নিতে পারবেন। আপনি যেভাবে মনে চায় সেভাবে আপনি করে নিতে পারবেন। করে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতন এটা করে নিতে পারবেন। আর যদি আমরা বলি না আমরা এক কালারে একটা কিছু করব, সেক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দিলাম। তো এই অবস্থায় রইল। এখন এই অবস্থায় থাকার পর আমাদের যেটা করতে হবে, এই যে টুলসটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি এখানে রেক্ট্যাঙ্গেল টুল পাবেন। এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা একটা ড্র করলাম। এখানে আমরা পিকচারটার উপরে একটা কিছু ড্র করলাম। ড্র করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার আসছে। তো আপনি যদি আপনার এটা এইখানে না আসে, আপনি কিন্তু এইখানে পাবেন। এইখানে থেকে আপনি যে কোনো একটা কালার দিবেন। তার আগে আমরা পিকচারটা একটু সামনে নিয়ে নিই। পিকচারটা উপরের দিকে নেওয়ার জন্য যেটা করতে হবে, আগের একইভাবে এই যে লেয়ারটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে পিকচারটা সামনে চলে আসবে। এখন আপনি এখান থেকে যেই কালারগুলো, যে এইটার উপরে ক্লিক করে নেবেন আগে, কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা দেখতে পাচ্ছেন, যেই কালারে আপনি ক্লিক করবেন ঠিক ওই কালারটাই হয়ে যাবে। এখন আপনি আপনার ইচ্ছা মতন, আপনার পছন্দ মতন একটা কালার আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপরে যদি আপনি চান যে না আপনি বিভিন্ন কালারের করবেন, যে আপনি ধরেন
গ্রেডিয়েন্ট দেবেন। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় ক্লিক করলে আপনার অনেক পদের গ্রেডিয়েন্ট আছে, যে আপনি আপনার পছন্দ মতন একটা গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারবেন। আপনি যদি বলেন যে না আমি আমার মন মতো দেবো, আমি এই কালারগুলো নেব না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আবার এটাকে মডিফাই করতে পারবেন। মডিফাই করার জন্য জাস্ট এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো থেকে আপনি একটু মডিফাই করে দিতে পারবেন। তো হয়ে গেল। এরপরে আপনি আপনার মন মতন এইখান থেকে যখন সেভ করে নেবেন, জাস্ট এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ এস দেখতে পাচ্ছেন, সেভ এসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার লোকেশন দেখিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ এস টাইপ, এইখান থেকে আপনি জাস্ট সিম্পলিভাবে এই যে জেপিইজি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখন যদি সেভ দেন তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। আমি ই নামে এটা সেভ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম, ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা যদি ডেস্কটপে যাই তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে আমার পিকচারটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।